জঙ্গলের ভেতর একটা শিয়ালের মুরগির খামার। দেখতে শুনতে বেশ ভালো। চারপাশে সবুজ গাছপালার মাঝে সুন্দর একটা মুরগির খামার। রোদোজ্জ্বল সকালে খামারে মুরগির ডিম সংগ্রহ করছে। শিয়াল আর মুরগিগুলো ডাকাডাকি করছে। বুদ্ধি করে একটা খামার দিয়েছিলাম, তাই আজ সকাল সন্ধ্যায় মুরগির ডিম খেয়ে বেঁচে আছি। যাই, ডিম তো তোলা শেষ, এখন এগুলো ঘরে রেখে আসি। উফ, খুব হাঁপিয়ে গেছি, এবার একটু জিরিয়ে নেই। একটু বনের দিকে থেকে ঘুরে আসি, বনের মধুময় বাতাস খুব ভালো লাগবে। যাই একটু ঘুরে আসি। এই বলে শিয়াল জঙ্গলের মধ্য দিয়ে মনে সুখে হাঁটতে থাকে। জঙ্গলের ঠান্ডা পরিবেশ তার খুব ভালোই লাগছিল। চারিদিকে পাখিদের কোলাহল আর নদীর শব্দ শুনতে শুনতে শিয়াল পথ চলছিল। এমন সময় সে দেখলো একটা ছাগল মাঠে ঘাস খাচ্ছে। আরে ছাগল ভাই যে, তা তুমি কেমন আছো? শিয়ালের কথা শুনে ছাগল শিয়ালের দিকে তাকালো। একদিকে শিয়াল বেশ দুর্বল আর অসুস্থ, অন্যদিকে শিয়ালের যেহেতু মুরগির খামার আছে, মুরগির ডিম খেয়ে তার পেট ভর্তি থাকে। আলাদা করে তাকে আর শিকারের প্রয়োজন পড়ে না। তাই শিয়ালকে দেখে কোনো পশু পাখি ভয় পায় না। আছি বেশ ভালোই। তা শিয়াল ভাই, তুমি কেমন আছো? আছি মোটামুটি। জানোই তো আমার শরীরের আগের মতো শক্তি নেই, তাই সকাল সকাল একটু জঙ্গলে ঘুরতে এলাম, যেন প্রকৃতির মাঝে মনটা তরতাজা থাকে। তাহলে তুমি ঘুরে এসো, আমিও কচি ঘাসের খোঁজে নদীর ওদিকটায় যাচ্ছি। তবে আমি চললাম, তোমার সাথে আবার দেখা হবে। খাবারগুলো খুব সুস্বাদু, আজ তো পেট ভরে খাচ্ছি। কতদিন পর একটু তাজা মাংস খেলাম। রোজ যদি এমন তাজা মাংস পেতাম তাহলে কতই না ভালো হতো। যাই, এবার জঙ্গল থেকে একটু ঘুরিয়ে আসি। এই বলে বাঘ জঙ্গলে ঘুরতে বেরিয়েছে। হঠাৎ হাঁটতে হাঁটতে শিয়ালের বাসার ওখানে চলে এসেছে। আরে এটা কি? দূরে মনে হচ্ছে মানুষের বাড়ি, কিন্তু এই গভীর জঙ্গলে মানুষ কোথা থেকে আসবে? একটু এগিয়ে গিয়ে দেখি তো। আরে, এ তো দেখছি একটা বড়সড় মুরগির খামার। খাসার ভেতর এতগুলো মুরগি, আবার মোরগও আছে দেখছি। তবে এখানে তো কাউকে দেখছি না। আশেপাশে কোনো মানুষও নেই দেখছি। অন্য কোনো পশু পাখিকেও তো দেখতে পাচ্ছি না। তবে এই মুরগিগুলো কার? কে যেন এদিকে আসছে মনে হয়। না, আমি বরং আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। কি খবর আমার মুরগিরা? আজ একটু বেশি দেরি করে ফেললাম। তোরা সব একা একা ছিলি? ভাগ্যিস এখানে কেউ আসেনি, নইলে তোদের আর আমি পেতাম না। তোদের জন্য কত জোরে জোরে পা চালিয়ে এসেছি, খুব ক্লান্ত হয়ে গেছি। তোরা থাক, আমি একটু ঘুমিয়ে নেই। রোজ একটা করে মুরগি পেলে আমার আর কিছুই লাগবে না। আজ থেকে প্রতি রাতে এসে তোদের একটা করে নিয়ে যাব, ভালোই হবে। তাজা তাজা মাংস খেলে শরীর ভালো থাকবে আর মনও ভালো থাকবে। যাই, এবার গুহায় ফিরে যাই। শিয়াল বেটা আবার ঘুম ভেঙে দেখলে আবার ঝামেলা করবে। পরের দিন সকালে শিয়াল ডিম তুলতে গিয়ে বুঝতে পারে একটি মুরগি কম। সে চিন্তিত হয়ে পড়ে। না,
কেন জানি মনে হচ্ছে একটা মুরগি কম আছে, কিন্তু গেল কোথায়? কেউ কি নিয়ে গেছে? সর্বনাশ! দেখি আজ রাত পাহারা দিয়ে যে মুরগি আসলে কোথায় যায়। পরের 2 রাতেও শিয়াল পাহারা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঘুমিয়ে পড়লে বাঘ এসে মুরগি চুরি করে নিয়ে যায়। অবশেষে শিয়াল ছাগলের কাছে সাহায্য চাইতে যায়। কি হয়েছে শিয়াল ভাই, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? শিয়াল তাকে সব ঘটনা খুলে বলল। বিষয়টা তো তাহলে দেখতে হচ্ছে। হ্যাঁ, সেজন্যই তো তোমার কাছে এসেছি। তুমি যদি প্রতি রাতে আমার খামারে পাহারা দাও, তাহলে আমি তোমাকে তার বদলে তাজা তাজা ঘাস দেব। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি তোমার খামারে পাহারা দেব, দেখি কে মুরগি নিয়ে যায়। রাত গভীর হয়, শিয়াল ঘুমাচ্ছে আর ছাগল পাহারা দিচ্ছে। বাঘ যথারীতি মুরগি চুরি করতে আসে এবং ছাগলকে দেখে থমকে দাঁড়ায়। আজ খামারের সামনে ছাগল দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। ছাগল আবার এখানে কি করছে? দেখি তো একটু এগিয়ে গিয়ে। কিরে ছাগল, তুই এখানে কেন? ও, তাহলে তুমি সেই যে কিনা রোজ শিয়ালের মুরগি চুরি করো। বাঘ মনে মনে ভাবলো। ছাগলের সামনে এসে দেখছি ফেঁসে গেলাম, এবার বুদ্ধি বের করে বাঁচতে হবে। তা তুমি শুধু শুধু শিয়ালের খামার পাহারা দিচ্ছ কেন শুনি? এতে তোমার লাভ কি? শিয়াল রোজ আমাকে পাহারা দেওয়ার বদলে তাজা তাজা ঘাস খেতে দেবে। শোনো, যদি রোজ তুমি আমাকে একটা করে মুরগি নিয়ে যেতে দাও, তাহলে আমিও তোমাকে তাজা তাজা ঘাস দেব। কিন্তু শিয়াল যদি জানতে পারে? আরে শিয়াল কিভাবে জানবে? তুমি বলে দেবে তুমি কাউকে মুরগি নিয়ে যেতে দেখোনি, এটা তোমার মনের ভুল। তাহলে তুমিও অনেক অনেক ঘাস পাবে, আর সারা রাত জেগে পাহারাও দিতে হবে না। আচ্ছা ঠিক আছে। বাঘ দৌড়ে গিয়ে 1 বোঝা তাজা ঘাস নিয়ে আসে এবং ছাগলকে দিয়ে বিনিময়ে একটি মুরগি নিয়ে চলে যায়। কি ব্যাপার, আজও দেখছি একটা মুরগি কম। না, ঠিকই তো আছে শিয়াল ভাই, তুমি মনে হয় গুনতে ভুল করেছো। আমি সারা রাত জেগে পাহারা দিয়েছি, কাউকে তো মুরগি নিতে দেখলাম না। না, আজ আমি ঘুমাবো না। আমি আজ বাইরে গিয়ে দেখবো যে আমার মুরগি কি হয়। রাত গভীর হলে শিয়াল গাছের আড়াল থেকে বাঘ ও ছাগলের আদান প্রদান দেখে ফেলে। বাঘ শিয়ালের জন্য কচি ঘাস নিয়ে এসে তার থেকে একটি মুরগি নিয়ে যাচ্ছে। ও, তাহলে এই ব্যাপার। ছাগল আমাকে ঘাসের লোভে মিথ্যা কথা বলে। যাই হোক, আমি বাঘের সাথে শত্রুতা করতে চাই না। আমার উচিত এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া। সকাল হলো আর শিয়াল ছাগলকে কোনো কিছু না জানিয়ে রওনা দিল অন্য কোনো ঠিকানার খোঁজে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।